রেখে বাটন স্টিচ, যেটা বাটন স্টিচ মেশিনে সেলাই করি আমরা। আর এখন জ্যাকেট, প্যান্ট এগুলো যে ব্যবহার করা, এগুলো সব ধরনের বাটনই লাগানো যায়। আর এখন যে মেশিনগুলো আসতেছে এগুলো অনেক আপডেট, যেমন একটার মধ্যে 3টা হেড, একটার মাথা ঘুরে ঘুরে কাজ করা যায়। আবার টাচ, কিবোর্ডের মধ্যে, মনিটরের মধ্যে সবকিছু টাচে কাজ করতেছে, আপডেট ভার্সন যা বুঝায়। এই মেশিনটা আমরা আগে শিখি, তারপরে যখন এইটা কাজ করতে পারলে সবগুলোই তুমি কাজ করতে পারবা। এটাই নিয়ম নীতিটা বোঝা। এরপরে মেশিন আপডেট হইলে কি তোমার সিস্টেমও এটার জন্য নতুন তেমন কিছু শেখা লাগে। উপরে প্লাস্টিক, এই নিচে হইলো এটা যেমন নিচে প্লেন না, এইটা এই নিচে প্লেন, ওই যে নিচে প্লেন, এটার নিচে যদি রাউন্ড হইতো ছোট, যেমন বাটন রাউন্ড হয় না, সেম বাটনের মতো। অর্থাৎ বাটন যেরকম যে ডিজাইনের হয় ওই অনুপাতে মোল বানায়। এই বানানোটা কাজ তোমার না, এটা ওয়ার্কশপের কাজ, অথবা বাটন কোম্পানি মোল সাপ্লাই দিয়ে দেয়। ম্যাক্সিমাম বাটন কোম্পানি বাটন যখন সাপ্লাই দেয়, আমার ফ্যাক্টরিতে বাটন যখন অর্ডার দিচ্ছি, বাটনের সাথে মোল দিয়ে দেয়। তোমার কাজ হলো মেশিনে অ্যাডজাস্ট করা, মেশিনে অ্যাডজাস্ট করা। এই অ্যাডজাস্ট করতে যাই কি মেশিনের কীভাবে মোল লাগাইতে এবং এটা মেকানিকের কাজ। এবং কাজ করতে করতে তুমি বাটন দেখলে মোল সিলেক্ট করতে পারো। তোমার বানানো কাজ না, কিন্তু এখানে সব আইটেমের মোল আছে। এখন এই বাটনটার জন্য কোন মোলটা দরকার সেইটা তুমি খুঁজে বের করতে পারবা। এই যে লুজ দিতে আছি, লুজ দিতে আছি মানে কি হইতেছে? লুজ দিতেছি মানে ডাউন হইতেছে। এটা মোল লাগানো, লাগানোর পরে এটা ডাউন হইতেছে। খুললেই দেখি এই মোলটা ফিক্সড করা। মোল্ড এভাবে ফিক্সড করা থাকে না, এটা ফিক্সড করা যেমন এইটা হলো মোল্ড, আর এটা কিন্তু হোল্ডার। এটা হলো একটা হোল্ডার। এই হোল্ডারের সাথে একাধিক মোল তুমি লাগাইতে পারো, এইটা শুধু চেঞ্জ হয়। এখন এটা কি করছে, এটা থ্রেড করা না, এটা হলো একটু গেটেজ দিয়েছে, যেমন এই যে একটু পলি দিয়া আর চাপ দিয়ে আটকাই রাখছে। এটা খুলতে গেলেও ঝামেলা। আর আমরা সাধারণত মোল ব্যবহার করি, যেমন এখানে একটা ছিদ্র করা থাকে, এটা ছিদ্র করা থাকে একটা ডালি অথবা ডাইল কি ঢুকাই দিয়া আস্তে ঘুরাইলে এটা খুললে যাবে। এটার মধ্যে এটা থ্রেড করা থাকে, খুললে যাবে। আর এই পার্টটা হলো উপরের পার্ট, হোল্ডার পার্ট। এটা হলো ফিক্সড করা। ফিক্সড করা এটা খোলা, এটা দিয়ে কম বেশি করার কিছু নাই, এটা শুধু লাগানোর কাজ। এটা খুলমু কখন? যখন এই মোলটা শেষ, যে আমার এই রিপিটের কাজ নাই, এখন বাটন আইছে অথবা এখন আইলেট আইছে, তখন তো এইটাই কাজ হইব না, তখন এই অংশটা চেঞ্জ করতে হইব। মানে এটা খুলতে গেলে এটা প্লাস দিয়ে আটকায় তারপর ঘুরে, প্লাস দিয়ে আটকায় তারপর ঘুরে খুলতে হইব। এই মোল যে সিস্টেমে বানাইছে, যেই বানাইছে সেটা তোমার হইলো যে ওই সিস্টেমটা না, খুব সুবিধাজনক সিস্টেম না যে মোলটা এই ইজিভাবে খুলবো। এই মোল সাধারণত অপারেটররা লাগায়। আমার ফ্যাক্টরিতে কী করে, অপারেটরে একটা মেশিন আমরা একাধিক মোল দিই, যেমন 3টে 4টে বাটন লাগায়, 3টা বাটনে 3 সেট মোল লাগে। মেশিন একটা, আমি একটা লাগাই কাজ করতে আসছে, যেটা এটা খুললে তুই আর একটা লাগাই আবার কাজ করে। তাহলে এরকম হলে তো আর সম্ভব না। এটা তো খুললে হাতের দিয়ে বাড়ি বুড়ি দিয়ে একবার খুলতে হইবে, আরটা লাগাইতে হইবে। নর্মাল সিস্টেম হইব, এটা লাগানো থাকবে, এটা হলো জামনাট হোল্ডারের, আর এটা তুমি নিচেরটা দিয়ে ঘুরাইয়া আউট করলা। এরপরে লাগানোর পরে প্রেশার অ্যাডজাস্ট করার জন্য এটা আমরা খুলি মানে আউট করি না, এটা লুজ দিয়ে কতটুকু নামান লাগবে বা জাগান লাগবে। যেহেতু এটা রিপিট করা বলতে এটা ওইরকমই আটকানো, এটা আমরা খুলবো না, ওটাই হলে এটা হবে না। এটা লাগাইছে মানে পলি টলি দিয়ে জাম দিয়ে বাড়ি দিয়ে আটকাই দিচ্ছে,
এটা কিন্তু এইটা আর এটা ফিক্সড জিনিস না, ওটা ওই যে গেটিস দেওয়া, ঠিক আছে, এটার মতো এটাও এরকম ফিক্সড থাকে না। এটা এখান থেকে একটা এলকি থাকে উপরে, এলকিটাকে লুজ দিব, এটা একটা এলকি, এলকি দিয়ে এলকিটা লুজ দিয়া এবার টাউট, আর একটা পার্ট লয়ার পার্ট দরকার, লয়ার পার্টটা বসায় দিয়ে এলকিটা টাইট দিলাম, নিচেরটা ফিক্সড, নিচেরটাতে কম বেশি কিছু কাজ না, কাজ হলো আমার উপর দিয়ে। পুরোটাই চেঞ্জ করা লাগে, এটা পুরোটা মিলে তো একটা, এটা নিচে এটা স্প্রিং স্প্রিং সিস্টেম, আবার বাটন যখন স্প্রিং খুললে ফেলে বাটন অনুপাতে মোলা চললো, তাই না, কত দূর গেল না গেল এটা বুঝবে কি, হয় বাটন ঘুরে অথবা বাটন চ্যাপ্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে প্রেশার বেশি হয়েছে চ্যাপ্ট হয়ে গেছে, তাই না, হ্যাঁ কম বেশি লাগে না, এটা না, এটা ম্যানুয়ালে একটা সেক আছে, ম্যানুয়ালের সেকটা হলো তুমি এটা একটা পাড়া দেবা, এটা পাড়া দিয়ে এটা ঘুরে যাবে, কারণ এটা নিচে নামতে আসছে, পাড়া না দিলে কিন্তু শুধু ফিরিয়ে এটা করবে, এটা নামবে না। এখন এটা নামাইবা, কত দূর নামে এটা আমরা দেখতে, ওই যে এটা বাটন ফাঁকা থাকবে, কারণ এটা তো স্প্রিং, এটাতে কোনো চাপ না, চাপটা হলো ওই নিচে, ওই যে বাটন ফাঁকা থাকবে, কারণ এই প্রেসারে যদি আমি লাগাই আর বাটন মারি তাহলে কি হইব, আমার বাটন ঘুরবে, টাচ করি হইব, বাটনে কোনো প্রেসার আসবে না। তাই আমি এই সোজা করিয়া এখন এটা কতটুকু নামাই দিতে পারবো, এখন তো সোজা হয়েছে না, যেমন টেক আপের যেমন আমরা ডাউন পজিশন বুঝাই না, নেডেল ডাউন পজিশন, টেক আপের ডাউন, সেম ঠিক এটা টেক আপের মতো, যেটা সোজা হয়েছে মানে এটা সর্বনিম্ন, এর নিচে আর নামবে না, এর নিচে আমি নামাই দিলাম এটা ঘুরে নাও, নেডেল বার যেমন লুজ দিয়া হাইট নির্ণয় করি না, এই হাইটের মতোই এই হাইটটা, এখন এটা আমি কতটুকু নামাবো এইটা আমার চিন্তা করতে হইব, যে আমি যে বাটন বা আইলেট লাগাবো তার হাইট কিরকম, আমি যে ফেব্রিক বা কোর্সে যে লাগাবো তার হাইট কিরকম, কারণ ওর মধ্যে তো একদিন থাকবে, তার মধ্যে বাটন থাকবে, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, মানে যা দরকার তার সাথে এক পাশ কমই রাখলাম, রাইখা তারপরে বাটন একবার মারলাম, মাইরা দেখা এরপরে দেখতেছি না আর একটু বাড়ান লাগে, আর একটু বাড়াই, কিন্তু প্রথম আমি মানে মোল পুরোটা নামাই দিছি, কিন্তু অতিরিক্ত দিই নাই, মানে একবারে আটকাই দিই নাই, কিন্তু ফাঁকা যেটা রাখছি তার সাথে বাটনের হাইট বেশি, কোর্সের হাইট বেশি, তখনই ওই বাটনও নষ্ট হয়ে যাইব, ওই ফেব্রিকও নষ্ট হয়ে যাইব, এবং মোলটা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ মোলে অতিরিক্ত প্রেশারে মোলের মাথাটা একটু খেতলে হয়ে গেছে, মানে ওই মোল বাদ মানে ওইটা রিপেয়ার না করা পর্যন্ত তার কাজ করতে হবে, বাটন ভাইরে যাইব, বাটন ভাইয়ে যাইব, এটা মশলা লাগবে মানে কালিটা সেট ওই জায়গায়। এখন আমি একটা বাটন মাইরে দেখি, তারপরে আমি আবার এটার নিচের পার্ট লয়ার পার্ট, এই লয়ার পার্টটা এটার মধ্যে দিলাম, এটা আপার পার্ট, আপার পার্টে লয়ার পার্ট হচ্ছে এটা নিচের দিকে থাকবে, তাই না, একটা একটার মধ্যে ঢুকবো, এটা যদি এটা বল লাগাই তাহলে উল্টো হয়ে গেল, তাহলে এটা হলো এখন এটাই মনে করলো এই জায়গায় লাগবে, বললাম এখন কি হয়েছে, বাটন লাগছে লাগছে না, কিন্তু প্রেশার কম, ওই যে ফাঁকা, রিপিট মানে মিললে থাকবো একবারে, এটা তো আর কোনো কাজ নাই, রিপিট মানে বাড়তে কেন করি আমি, এটা প্রেশার বাড়াবো, এটা আমি সর্বনিম্নের নিচে দেখেও বাড়াইতে পারি, না দেখে আইডিয়ার উপরেও এক ক্লাস বাড়াই দিলাম, দেখি এদিকে মিললে গেছে, এদিকে যা মেলছে রিপিট অনুযায়ী বাটন হইলে এটা ঠিক আছে, বাটন তো বাটনের যে শেপ তা নষ্ট হইতে পারে, বাটন লাগানো লক হইবে কিন্তু শেপ নষ্ট হলেই তো
একটা আরেকটার মধ্যে ঢুকবো না। আর এটা তো ওই না, এটা বডি লাগে মিললে যাইব। এটা যা আছে আমরা আরো প্রেশার দিতে পারবো। কম আছে না, ওটা দেওয়া যাবে, ওটা দেবো প্রেশার।